সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটির টাইটেল হচ্ছে টিউটোরিয়াল 21। আপনারা টিউটোরিয়াল 21.dwg ফাইলটি ফলো করলেই এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমরা ড্র প্যানেলের দুটি কমান্ড সম্বন্ধে জানব। আপনারা এই আইকনে গিয়ে ফ্লাইআউটটি ক্লিক করলেই আমাদের রিকোয়ার্ড দুটি কমান্ড পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে হ্যাচ এবং পরেরটি হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাচ কমান্ডটি আমরা কোনো ড্রয়িংয়ের কোনো স্পেসিফিক পোর্শন হাইলাইট করার জন্য ইউজ করি। গ্রেডিয়েন্টও প্রায় কাছাকাছি পারপাসে সার্ভ করে। তো আমরা কাজ শুরু করার আগে লেয়ার প্রপার্টিজে গিয়ে দুটি লেয়ার ক্রিয়েট করে নিই। প্রথম লেয়ারে ক্লিক করি, ক্লিক করার টাইপ করি গ্রেডিয়েন্ট। আমি এন্টার প্রেস করি। আমি এটার কালারটি চেঞ্জ করতে যাচ্ছি না, কারণ আমি গ্রেডিয়েন্ট যখন কমান্ডে কাজ করব তখন আমি কালার চেঞ্জ আলটিমেটলি করবই। এবার আবার নিউ লেয়ারে ক্লিক করে আমি হ্যাচ টাইপ করি। হ্যাচ টাইপ করা হয়ে গেলে এন্টার প্রেস করি। হ্যাচের কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি চাচ্ছি হ্যাচের যে কালারটা সেটি রেড হোক। রেডে ক্লিক করি, তো কালার 10 সিলেক্ট করে ফেলি। এবার আমি প্রথম কাজ করতে যাচ্ছি হ্যাচ লেয়ারে। তো আপনি যদি হ্যাচের যে বামের যে একটি সিম্বল আছে সেখানে গিয়ে ডাবল ক্লিক করেন, তবে দেখতে পাচ্ছেন একটা সবুজ টিক চিহ্ন দেখা যাচ্ছে এবং আপনার লেয়ার প্যানেলও হ্যাচ লেয়ারটি চলে আসছে। তার মানে আপনি যেই লেয়ার নিয়ে কাজ করতে চান, আপনি যদি লেয়ার প্রপার্টিজে গিয়ে সেই লেয়ারে বামের সিম্বলটিতে ডাবল ক্লিক করেন, তবেও আপনি কারেন্ট সেই লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। তো আমি ক্লোজ করে দিই। এবার আমি ড্র প্যানেলের যে হ্যাচ ফ্লাইআউটটি আছে তাতে ক্লিক করি। ফ্লাইআউটে ক্লিক করে আমি হ্যাচ সিলেক্ট করি। যেই হ্যাচ আমি সিলেক্ট করলাম, দেখুন আমি হ্যাচ ক্রিয়েশন রিবনে চলে আসছি এবং এখানে হ্যাচ ক্রিয়েশন যে রিবন ট্যাবটা আছে সেই টাইপের বিভিন্ন প্যানেল, যেমন বাউন্ডারি প্যানেল, প্যাটার্ন প্যানেল, প্রপার্টিজ, অপশনস, এরকম বিভিন্ন প্যানেল দেখাচ্ছে এবং প্যানেলের আন্ডারে কিছু রিবন আছে। তো ধরুন আমি হ্যাচ প্যাটার্নটা চাচ্ছি NC31। তো আমি NC31 সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের কার্সরটি আমি যখনই ড্রয়িংয়ে আনছি, তো সে বিভিন্ন প্যানেল, বিভিন্ন সেকশনগুলি হাইলাইট করছে, বিভিন্ন ক্লোজ সেকশন। তো ধরুন আমি এই সেকশনটি হাইলাইট করতে যাচ্ছি। আমি মাউসের লেফট ক্লিক করলেই দেখুন এটা হ্যাচ পোর্শনটি দেখাচ্ছে। এখন ধরুন আমি আরেকটু জুম ইন করি। এই হ্যাচ যে স্কেলটা, এটি আমার কাছে মনে হচ্ছে একটু বেশি কাছাকাছি। তো আমি চাচ্ছি হ্যাচের যে লাইনগুলি এটি একটু দূরে দূরে হোক। তাহলে এটির এডিট করার জন্য আমি যে অপশনটি ইউজ করব সেটা হচ্ছে হ্যাচ স্কেল। দেখুন আমাদের যে প্রপার্টিজ যে প্যানেল সেখানে হ্যাচ স্কেল অপশনটি আছে। তো হ্যাচ প্যাটার্ন স্কেলে কারেন্ট যে সিলেকশন সেটি হচ্ছে 1, মানে 1 মিলিমিটার। ধরুন আমি যদি ডেন্সিটি একটু কমাতে চাই, তাহলে এটি ব্যাক স্পেস দিয়ে ক্লিয়ার করি। এবার ধরুন আমি 5 টাইপ করে এন্টার প্রেস করলাম। দেখুন এখন হ্যাচ প্যাটার্নটি অনেক সুন্দর দেখাচ্ছে। এগুলো হ্যাশ লাইনগুলি কিছুটা দূরত্ব মেনটেন করে আছে। তো আমি এসকেপ সিলেক্ট করলেই আমার কারেন্ট যে পোর্শনটা সেটা হ্যাচ হয়ে গেল। আবার যদি আপনি হ্যাচ লাইনগুলির উপর গিয়ে ক্লিক করেন, হ্যাশ লাইনে ক্লিক করেন, তাহলে দেখেন হ্যাচ এডিটর প্যানেল চলে আসছে। তার মানে আপনি যে লাইনটি হ্যাচ করেছেন সেই লাইনটি এখন এডিট করতে পারবেন। তো ধরুন আমরা চাচ্ছি NC31 না, আমরা চাচ্ছি NC32 এই প্যাটার্নটা ইউজ করব। আমি মাউসের কার্সর নিয়ে যেতেই প্যাটার্নটি অটোমেটিক চেঞ্জ হচ্ছে।
ধরুন আমি মাউসের কার্সরটা অ্যাঙ্গেলে নিয়ে গেলে অ্যাঙ্গুলার প্যাটার্নে চেঞ্জ হচ্ছে। আপনি যেই প্যাটার্নে চেঞ্জ করতে চান সেটি গিয়ে সিলেক্ট করবেন। ধরুন আমি NC32 সিলেক্ট করলাম, দেখুন আমার প্যাটার্নটি চেঞ্জ হয়ে গেছে। এখন ধরুন আমি চাচ্ছি এই স্কেলটা একটু বেশি দূরত্বে আছে, আমি চাচ্ছি স্কেলটা আর একটু কাছাকাছি আসুক। আগের মতোই প্রপার্টিস প্যানেলে যে হ্যাচ স্কেল অপশনটি আছে সেখানে গিয়ে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, আর 5-এর জায়গায় এখন ধরুন 3 টাইপ করে এন্টার প্রেস করলাম। এখন দেখুন এরা মোটামুটি কাছাকাছি চলে আসছে। তো আপনি ক্লোজ হ্যাচ এডিটর এটা যদি ক্লিক করেন তাহলেই আমার কাজটি শেষ হয়ে গেল। এই ছিল হ্যাচের কাজ। এখন ধরুন আমরা চাচ্ছি গ্রেডিয়েন্ট যে অপশনটি সেই অপশনটি সম্বন্ধে জানতে। তো আমরা প্যান করে ডানের যে ফিগারটি আছে তাতে যাই এবং এখানে গিয়ে আমরা ড্র প্যানেলে যাই। ড্র প্যানেলে গিয়ে যে ফ্লাইআউটটি আছে হ্যাশ ফ্লাইআউট সেখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট সিলেক্ট করি। তবে আমার মনে হয় তার আগে আমরা যদি লেয়ার প্রপার্টিসে গিয়ে গ্রেডিয়েন্ট লেয়ারে যাই তবে সেটা ভালো হবে। তো আপনি ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লোজ করে আমরা লেয়ার প্রপার্টিসে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিই। এবার আমরা আবার ড্র প্যানেলে গিয়ে হ্যাচ যে ফ্লাইআউটটি আছে সেটি ক্লিক করি, গ্রেডিয়েন্ট ক্লিক করি। গ্রেডিয়েন্ট ক্লিক করলেই দেখেন হ্যাচ ক্রিয়েশন ট্যাবে চলে আসছে, কিন্তু কারেন্ট যে টাইপ নিয়ে আমরা কাজ করছি সেটি গ্রেডিয়েন্ট। তো আপনি হ্যাচ ক্রিয়েশন লেয়ারে চাইলে ফ্লাইআউট ক্লিক করে আপনি যে কোনো সময় হ্যাচেও যেতে পারেন, আবার গ্রেডিয়েন্টেও যেতে পারেন। এই যে আপনি যদি প্যাটার্ন টাইপ করেন, প্যাটার্ন সিলেক্ট করেন তাহলে আপনি হ্যাচ অপশনে চলে যাচ্ছেন। আপনি যদি আবার ফ্লাইআউটটি ক্লিক করে গ্রেডিয়েন্টে যান তাহলে গ্রেডিয়েন্টে চলে আসছেন। তো আমরা এখন গ্রেডিয়েন্টের কাজেই শিখতে যাচ্ছি, তাই গ্রেডিয়েন্টে গেলাম। এখন দেখুন মাউসের কার্সর এনে যে কোনো জায়গায় আপনি ধরলেই সে আপনাকে গ্রেডিয়েন্টের কাজটি দেখাচ্ছে, মানে গ্রেডিয়েন্ট ফিল। সে যে ব্লকটি পাচ্ছে তা গ্রেডিয়েন্ট ফিল করে দিচ্ছে। তো আপনি চাইলে কালারগুলি চেঞ্জ করতে পারেন, প্যাটার্ন চেঞ্জ করতে পারেন আপনার গ্রেডিয়েন্ট ফিল্ডের প্যাটার্ন। তো ধরুন গ্রেডিয়েন্ট লিনিয়ার ইউজ করতে পারেন, সিলিন্ডার ইউজ করতে পারেন। এখন সিলিন্ডার যখন ইউজ করলাম দেখেন গ্রেডিয়েন্ট সিলিন্ডার শেপ দেখাচ্ছে। তো এরকম বিভিন্ন প্যাটার্ন আছে, আপনি আপনার পছন্দসই প্যাটার্ন সিলেক্ট করতে পারেন। তো আমি গ্রেডিয়েন্ট লিনিয়ারটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইখানে আমাকে বলছে আপনি চাইলে এইখানে গিয়ে মাউসের লেফট ক্লিক করে সিলেক্ট করতে পারেন, আবার পিক পয়েন্ট যে পোর্শনটা সেইখানে সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে আপনি যদি এন্টার প্রেস করেন তাও আপনার গ্রেডিয়েন্টের কাজটি হয়ে যাবে। এখন ধরুন আমি চাচ্ছি এই গ্রেডিয়েন্ট যে পোর্শনটা সেটি এডিট করতে, তাহলে আমি কি করব, মাউসের কার্সরটি এনে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করতেই হ্যাচ এডিটর বা এই হ্যাচ এডিটর যে ট্যাবটা সেটি চলে আসছে। এখানে দেখুন গ্রেডিয়েন্ট যে অপশনটি আছে সেটিতেই এখন কাজ হচ্ছে, এবং আপনি চাইলে গ্রেডিয়েন্ট সিলিন্ড্রিক্যালে যেতে পারেন। আপনি চাইলে যে অ্যাঙ্গেলটি আছে এটি কারেন্টলি 0 ডিগ্রিতে আছে, আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে রোটেট করতে পারেন। এই গ্রেডিয়েন্ট ফিল্ডটিকে 45 টাইপ করে আপনি এন্টার প্রেস করুন। দেখুন এই লাইনগুলি এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। তো আপনার কাজ যদি শেষ হয় তাহলে আপনি ক্লোজ হ্যাচ এডিটর এটি ক্লিক করে বের হয়ে আসুন।
এই যে দেখুন আমাদের ডানের যে আহ, আহ, যে চিত্রটি আছে, এখানে আমরা গ্রেডিয়েন্ট ফিল্ডে দিয়ে এই পোর্শনটি হাইলাইট করেছি। আর বামের যে চিত্রটি আছে এই পোর্শনটি আমরা হ্যাচ দিয়ে হাইলাইট করেছি। আর আপনারা এইগুলা কিভাবে এডিট করতে হবে হ্যাচ এবং গ্রেডিয়েন্ট তাও শিখে গেলেন। আহ, আমাদের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল আজকে। সবাইকে ধন্যবাদ।